আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি। আসলে রাত্রে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস হয়েছিল, এজন্য পানিগুলা সব ব্যালকনিতে ঢুকে গেছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আসলে ব্যালকনিগুলা যদি একটা সিস্টেম থাকতো তাহলে ডাইকা ডুইকা দিলে ব্যালকনিগুলা নোংরা হইতো না। একটু ঝড় বৃষ্টি হইলেই ব্যালকনিগুলা নোংরা হয়ে যায়। আর আমি ব্যালকনিটা সুন্দর করে সাজাবো, বৃষ্টির কারণে ঘর থেকে বের হইতে পারতেছি না, কোনো জায়গায় যাইতেও পারতেছি না। এই যে দেখেন গাছের গোড়ায় কেচ্ছে না কি বলে এটা হয়েছে, লাপাইতেছে কইরা, এই জন্য ঘর থেকে বেশি একটা বের হইতে পারতেছি না। আবার তোহার বাবা ও শরীর ভালো না, বললাম যে একটা ভিডিওতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওনার যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গাটা মনে হয় পেকে গেছে, মানে কেমন যে হয়েছে। তো ওই ডাক্তারের কাছে সিরিয়াল দিছি, যাব আগামীকাল আল্লাহ যদি বাঁচায়। কালকে যায় ওনাকে ডাক্তার দেখাইবো, তারপরে ডাক্তার কি বলে জানি না, আল্লাহই জানে। আসলে উনি হলো সব সময় একটা কোনো কথা শুনতে চায় না। উনি যখন ব্যথা পাইছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে বলছিলাম যে চলো বড় ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই, উনি কি বলে ওই পরামর্শ নিয়ে ওষুধ কিনে দিব, ওষুধ দিব ডাক্তারের অনুযায়ী তুমি খায়ও। উনি ওই কথাগুলো শুনলেই না। উনি ফার্মেসি থেকে ওষুধ না খাইছে, এখন পা টুবা টুবা ফুলা আর নরম তুলতুলা জায়গাটা, তো মাংসের ভিতরে তো জানি না কি হয়েছে। তো কালকে যাবো আল্লাহ বাঁচাইলে। আর যে কথা বলতে বলতে ব্যালকনিটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে আলমারিটার কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, মানে রাত্রে হইলে তো শীত লাগে, হালকা হালকা ঠান্ডা। তো এই ছেলেরা আবার খেতা তারপরে বিছনা চাদর গায়ে দেয়, এগুলো আবার সকালবেলা আমি বাস করে তারপর আবার রেখে দিই। তো এই যে বিছনাটা, বড় ছেলের বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে ফার্নিচারগুলা সুন্দর করে মুছে নিতেছি। খালারে দিয়ে তো মোছাই, খালা তো আর আমাদের মতো এত সুন্দর করে মুছবে না। আর এইটার ভিতরে কাজগুলো একবার অনেক সুন্দর, কাজগুলা বেশি ভিতরের দিকে, তো এই জন্য এগুলার ভিতরে বেশি ময়লা হয়। তো এই ময়লাগুলা, আর এই যে আমার মেয়ে হইলো রেক্সিন বাজায় নিয়ে আসছে, মানে দেখছে যে আমি কাপড় চোপড় বাজায় রাখছি। আর এই গভীরতা কাজগুলা যেগুলা বেশি একবারে নকশি, এগুলার ভিতরে আসলে ময়লা ঢোকে বেশি। দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু এগুলা পরিষ্কার রাখা অনেক কষ্ট। তো এই প্রতিদিনই মুছে পরিষ্কার রাখতে হবে। তো খালারে দিয়ে মোছে, খালা ওইভাবে আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে মোছে না। তো আমি এই জন্য মাঝে মাঝে আমিও মুছে নেই। আজকের ভিডিওটা 2বার 3বার ছাড়লাম, খালি বারে কে ইয়ে করে দিতেছে, মানে ইউটিউব থেকে বের করে দিতেছে। আসলে আমি আমার মেয়ের উদলা একটু ভিডিও করছিলাম, মানে ওই খালি গায়ে ছিল, খালি প্যান্ট ছিল পরনে। তো এই ভিডিওটা আমি এমনিই করছিলাম, ওই রাগ করছে জন্য। তো এই ভিডিওতে চলে আসছিল, ওই জন্য ভিডিওটা হলো ইউটিউব নিতেছে না। তো এই আবার কেটে আবার ভয়েস দিতেছি। তো বিকালবেলা ভিডিওটা ছাড়তে চাইছিলাম, কারেন্ট ছিল না, ছাড়তে পারি না। এখন আবার সন্ধ্যার দিকে ছাড়লাম, মাগরিবের নামাজের পরে। এখনও আবার ভিডিওটা নিতেছে না, তারপরে আবার নতুন করে ভয়েস দিতেছি। তো এই যে আমি প্রথমে ব্যালকনিটা পরিষ্কার করলাম, তারপরে ফার্নিচারগুলো পরিষ্কার করলাম, এখন ঘরের ঝুলগুলা পরিষ্কার করে নিতেছি। আমরা সংসারের কাজগুলা যদি বুদ্ধি করে প্রতিদিনের কাজ প্রতিদিন পরিষ্কারের কাজগুলা করে নেই, তাহলে আমাদের ঘরটা ওইভাবে নোংরা হয় না। প্রতিদিন মুছে নিলে জগজগা চকচকা থাকে। তো অলসতা করে অনেক সময় দেখা গেছে ঘরের কাজগুলা করতে মন চায় না, কিন্তু অলসতা করলে দেখবেন ময়লা বেশি হয়ে যাবে। এই যে প্যানও অনেক ময়লা হয়েছে, প্যানটাও মুছে নিব। আসলে অলসতা সবসময় শরীরে বাসা বাঁধে। এই ঘরের সবগুলা কাজই পরিষ্কারের কাজ শেষ করে রান্নাঘরে 2টা থালাবাড়ি ছিল, ওগুলোও পরিষ্কার করে নিলাম। আমি বেশিরভাগ রাত্রি থালাবাড়ি ধুয়ে রাখি, যেহেতু মেলামেনের প্লেট আছে কিছু, ওগুলা হলো রাত্রে যদি আপনার
মেজে ঘষে না রাখেন তাহলে ওগুলা হলুদ হয়ে যায়। এজন্য আমি সব সময় প্লেটগুলা হাঁডি পাতিলগুলা না মাজলেও প্লেটগুলা মেজে পরিষ্কার করে রেখে দেয়। আর এদিকে এই যে আর অনেক কাজ আছে, ওগুলা করার ফাঁকে আমি মাছটা ভিজিয়ে রাখি ফ্রিজ থেকে বের করে, তাহলে আমার অতি সহজে মাছটাও পানি মানে বরফ ছেড়ে যাবে আর রান্না করতে সুবিধা হবে। তো আমি কিভাবে বুদ্ধি করে সংসারের কাজগুলো করি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো এই যে গাছের কিছু পাতা মরে গেছে, ওগুলা ছিঁড়ে নিয়েছিলাম। আর মানি প্লাগ গাছের পানিগুলা পরিষ্কার মানে সুন্দর করে আবার চেঞ্জ করে দিলাম, পরিষ্কার পানি দিয়ে দিলাম। গাছের গোড়াগুলা সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম। মানি প্লাগ গাছের পানিগুলা 2 দিন 3 দিন একদিন পর পরে চেঞ্জ করবেন, না হলে কি হয় পাতাগুলা লাল হয়ে যায়। তো এই জন্য 1 দিন 2 দিন পর পরই পাতাগুলা চেঞ্জ করে দিতে হয়। আর এই যে বাটটা বসিয়ে নিলাম, কারেন্ট আবার হুট করে চলে যাবে, এজন্য আগে ভাগে বাটটা বসিয়ে দিলাম। তো ছেলের বাজারে পাঠাইয়া সবজির জন্য বাজারে পাঠাইছিলাম। ছেলে কি কিনে আসলো ওগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে কলমির শাক নিয়ে আসছিল, আর হইলো যে কাঁচকলা, আর হইলো যে কি বলে কচুরমুখী। এই যে অল্প অল্প এই সব তরকারি আনছে, তো আমি সবই রান্না করবো। আর এই যে ছাদ থেকে মিষ্টি আলু শাক তুলে নিয়ে আসছিলাম, ওটা আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আসলে এত কাজ যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এমনি একটু ভিডিওটা বড় ছাড়তেছি ওয়াচ টাইমের জন্য। তো এই কষ্ট করে সবাই, আমিও সবার 12, 13, 14 মিনিটের ভিডিও সবারই দেখে দিই 6-7 মিনিটের। তো আমি আশা করব আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে দিবেন। আমার আগের একটা চ্যানেল ছিল, ওটা আমি অফ করে রাখছি আপাততে, কারণ ওইটাতে আমার 1 বছরের ভিতরে কিছুই পূর্ণ হয় না, এই জন্য। কিন্তু কষ্ট করে কোনো লাভ নাই। যদি 1 বছরের ভিতরে আপনার সম্পূর্ণ ইউটিউব অনুযায়ী যা কাজগুলো আপনার পরিপূর্ণতা না হয়, তাহলে আপনি যত ইউটিউব চালান চ্যানেল চালান কোনো কাজ হবে না। এজন্য ওটা অফ করে আরেকটা চ্যানেল খুললাম নতুন করে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমাকে সহযোগিতা করবে আমাকে এগিয়ে যাওয়ার, আর 1 বছরের ভিতরে সব কিছু যেন পাই। আমার আপারা আমাকে, আমার ভাইয়া আপুরা আমাকে সহযোগিতা করবে। আমিও কিন্তু আমার ভাইয়া আপুদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সহযোগিতা করার জন্য। আর একটা কথা, আমি প্রতিটা ভিডিওতে লাইক দিয়া তারপরে ভিডিও দেখি। আসলে আমি আপনার ভিডিওতে লাইক দিছি, এটা যদি লিখি তাহলে আপনার ভিডিওর সমস্যা হবে। এজন্য আমি কখনো লিখি না যে আপনাকে লাইক দিয়ে এসেছি। হ্যাঁ, এই জন্য কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন আপনারা সবাই, যে আমি 100 সব সময় সবাইকে 100 সাপোর্ট করার চেষ্টা করি। তো আল্লাহ চাইলে আপনারাও আমাকে 100 চেষ্টা করবেন। আমি আল্লাহর কাছে ভরসা রাখি, আমার আল্লাহ হয়তো আমার কষ্টটার মূল্য দিবে। তো এই কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে রান্নাও করতে এসেছি। আবার হলো এদিকে যে বৃষ্টি, সকালে একটু রোদ রোদ ভাব ছিল, এখন দেখি আবার ঝুম বৃষ্টি আসতেছে। তো এই বৃষ্টি ভেজা দিনে ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা। ইলিশ মাছ ভাজা হলে আর কিছুই লাগে না। তো আমার ছেলেরা তো রান্না মাছ খায় না, এই জন্য ইলিশ মাছ ভেজে নিতেছি আর আমাদের জন্য রান্না করতেছি। আর হলো যে এই পর্যন্ত জানি না কোন কোন প্রিয় আপুরা আমার সাথে আছেন। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার সাথে আছেন দেখতেছেন দেখবেন। প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি মন চায় নতুন প্রিয় ভাইয়া আপুরা একটা সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করেন। অনেক আপুরা খালি কমেন্ট করে চলে যান, পরবর্তীতে আর আসেন না। এই জন্য অনুরোধ করলাম আমাকে আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে না, আমিও আপনাদেরকে করে দিব। যারা না করেন সাবস্ক্রাইব তা আগেও আমি করে দিই না যে তা না, কিন্তু তারা আর ফিরে আসে না। এজন্য বললাম কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই তো আর এক না। তো এই নতুন প্রিয় ভাইয়া পুরা মন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করেন, বন্ধু হলাম মানে পাশে থাকবো, এই সমস্ত কমেন্টগুলো করেন না। আপনার ছোট্ট কমেন্টে আমি বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলে নতুন, আর নতুন আসলাম বা বন্ধু হলাম সাবস্ক্রাইব করে দিলাম, এই সমস্ত কমেন্টগুলো লিখেন না। হয়তো অনেকে জানেন না যে এই কমেন্টগুলো আমার চেয়ে আপনার বেশি ক্ষতি হয় আপনার চ্যানেলের। আসলে ইউটিউব অনুযায়ী নিয়ম অনুযায়ী চলা দরকার। ইউটিউবে অনেক নিয়ম আছে, নিয়ম মেনে চলতে হয়। তো এই সবাই নিয়মের ভিতরে থাকবেন, তাহলে সবারই চ্যানেলটা দ্রুত এগিয়ে যাবে, আর আপনার স্বপ্ন আশা সবই আল্লাহ চাইলে পূর্ণ হবে।
তো সব কিছু আপনারা আপনাদের ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আপনাদের হলো বলে দেয় যে ইউটিউব চ্যানেলগুলা কিভাবে আপনারা ইয়ে করবেন, ব্যবহার করবেন চ্যানেলটা, কীভাবে কী অনুযায়ী আপনি চলবেন চ্যানেলে, আর ভিডিওগুলি কী অনুযায়ী মানুষের ভিডিও দেখবেন আর আপনার ভিডিও আপনি ছাড়বেন, এগুলো সবই বলে। তো আপনি চাইলে ওই সমস্ত চ্যানেলে দেখে আসতে পারেন। আসলে এগুলা অনেক আছে, আবার ভুয়াও অনেক কথা মানুষ বানায়ও বলে, কিন্তু বাস্তবে অনেক কিছু আছে, অনেক ভিডিও আছে যারা বাস্তব সত্যি কথাটা বলে। তো ওইখানে যায় বা ইউটিউবে আপনি সার্চ দিয়েও দেখতে পারেন, গুগলে সার্চ দেওয়া। তো এই যে কথা বলতে বলতে অনেক রান্না করে নিতেছি, কথাগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মাফ করে দিবেন সবাই। আসলে অনেক কথাই সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। আর এই যে আমার মেয়ে ডিমের পাগল, তো কাঁচকলার থেকে ডিমগুলা বের করে মেয়েকে দিব, মেয়ে আগে খেয়ে নিবে। আমার মেয়ে মাছের ডিমের পাগল, তো আমি মাছগুলো আনছি যে ডিম ছিল যেগুলো, ওগুলো আনি নাই। আর তোহার বাবা তো জানে মেয়ে ডিমের পাগল, এর জন্য উনি মাছের ডিম দেখে দেখে আনছে। আর এই যে মেয়ের জন্য একটা আম কেটে নিলাম, মেয়েকে খেতে দেব। বাচ্চাদের আসলে 12টা 11টা 11:30 12টার ভিতরে হালকা পাতলা একটা নাস্তা দিতে হয়, নাহলে ওরা সকালে হালকা পাতলা খায়, অত ভারী খাবার খায় না। তো এর মাঝখানেও কিছু খাবার দিতে হয়, নাহলে ওরা শরীর স্বাস্থ্য ওদের ঠিক থাকে না। তো আমি মাঝে মাঝে বাচ্চাকে সকালের খাবারের পরে আবার বিকালে মানে 10টা 11টার পরে আবার হালকা পাতলা কিছু খাবার দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই